হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর বন্ধুরা, আজকে আবার চলে আসলাম নতুনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আজকে আমি শেয়ার করতে চলেছি তিল পটল। তো বন্ধুরা, বেশি কথা না বলে আসুন রেসিপিটি শুরু করা যাক। আমি তিল পটল তৈরি করার জন্য এই যে আমি পটল হাফ করে কেটে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা তিল শুকনো ভেজে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ মতো তিল নিয়েছি। আর তিলটা এই যে আমার ভাজা হয়ে গেল। তিলটা একটু বেশ লাল করে ভেজে নিতে হবে। এই যে আমার তিল ভাজা কমপ্লিট। তবে খেয়াল রাখবেন ভাজার সময় যাতে তিলটা পুড়ে না যায়। আর এই যে এখন আমি 2 চামচ মতো 2 থেকে আড়াই চামচ মতো তিল ভাজা একটু উঠিয়ে রাখলাম এবং এটি কী কাজে লাগবে পরে আমি আপনাদেরকে বলছি। আর বাকি তিল ভাজাটার মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি কিছুটা পোস্ত। এখানে আমি পোস্ত মিশালাম হচ্ছে 3 চামচ, আর তার সাথে দিচ্ছি হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু দিয়ে আমি এখন এটা ভালো করে বেটে নিব। এই যে আমার তিল, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে বাটা হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে আধা চামচ হলুদ আর আধা চামচ জিরের গুঁড়ো। আমি এর মধ্যে কোনো রকম আদা বাটা মিশাবো না, তাতে তিলের গন্ধটা চলে যাবে। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এখন আমি একে একে পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো আমি এখন ভেজে নিব। আর এখানে পটলের পরিমাণ হচ্ছে 500 গ্রাম। তো একটু ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিলে কম তেলে তাড়াতাড়ি পটল ভাজা হয়ে যায়। যে কোনো ভাজাই একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে তেলটা কম লাগে এবং ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আর হচ্ছে গ্যাসও অনেকটা কম খরচ হয়। আর এই যে আমি এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে পটলগুলোকে ভেজে নিচ্ছি। ইচ্ছা করলে আপনারা গোটা পটল দিয়েও করতে পারেন, তবে এটা হাফ করে নিলে বেশি স্বাদ লাগে। দেখবেন সবজি কাটার উপরে কিন্তু রান্নার অনেকটা স্বাদগুণ নির্ভর করে। তো এই যে আমি এইভাবে সমস্ত পটলগুলো ভেজে নিলাম। লাল করে পটলগুলো ভেজে নেওয়ার পর আমি তেলে দিলাম হচ্ছে কিছুটা কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দেওয়ার পর আমি ওই বাটা মিশ্রণটা তার মধ্যে ঢেলে দিলাম। তো এখন আমি এটাকে ভালো করে কষাবো। আর এর মধ্যে আমি এখন কিছুটা জল দিয়ে দিব। তা না হলে নিচ থেকে পুড়ে যেতে পারে। এই কারণে কষানোর সময় যে কোনো মশলা কষানোর সময় একটু জল দিয়ে কষাতে লাগে। আর এর মধ্যে আমি এখন লবণ আর চিনি দুটোই দিয়ে দিব স্বাদ মতো। আপনারা ইচ্ছা করলে এর সাথে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না, কারণ 3টে কাঁচা লঙ্কা আমাদের জন্য যথেষ্ট। তো এইভাবে আমি এখন তিল, পোস্ত, লঙ্কা যে বাটার যে মিশ্রণটা, হলুদ জিরে গুঁড়ো দেওয়ার যে মিশ্রণটা, সেই মিশ্রণটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা কষানোর সময়ই আমি ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে পটল আর মশলা সহ আমি ভালো করে আবার কষিয়ে নিব। তারপরে আমি কষানো হয়ে গেলে খুন্তিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে আমি নামিয়ে নিব। তো এই যে এখন কিছুক্ষণ ফুটানো হচ্ছে। তো আমার তিল পটল রেডি। এই যে আমি এখন সার্ভ করে দিয়েছি, তিল পটল রেডি। তো সার্ভ করার আগে আমি এখন আগে যে আমি ভাজা তিলটা উঠিয়ে রেখেছিলাম, সেই তিলটা আমি উপর দিয়ে ছিটিয়ে দিব। এতে তিলের গন্ধটা আরও ভালো হবে এবং খেতেও আরও ভালো লাগবে। এই
রেসিপিটা দিয়ে এত সুন্দর তিলের গন্ধ বেরোয়, খুবই ভালো লাগে। এবং এই গন্ধটাকে বজিয়ে রাখার জন্যই আমি আর সেরকম অন্য কোনো মশলা ব্যবহার করিনি। আর এভাবেই রান্না করবেন, খুব ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই হেলদি একটা রেসিপি এবং আমি খুবই কম তেলও ব্যবহার করেছি, তেল মশলা সবই কম আছে। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবেন, কারণ তিল বাচ্চাদের ব্রেনের পক্ষে খুবই ভালো। তাহলে আজকে এখানেই রাখছি, আর আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আবার আসবো পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।